নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই টমেটো গাছের গোড়ায় দেখো একটা ছোট্ট মতো কুঞ্জলতা ফুলের গাছ হয়েছে, তার মধ্যে ফুলও ফুটে গিয়েছে। এই গাছটাকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাই, দেখি গাছটা বাঁচে কিনা, কারণ আগেরবারে একটা ছোট চারা গাছ বসিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। আর গাছটা আমি এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে বসাবো। আর এই গাছটা বসানোর পরে আমি কিন্তু অপরাজিতা ফুল গাছের কিছু পরিচর্যা করব আর কিছু খাবার দেবো। এখানে দেখো গাছটা বসিয়ে দিয়েছে, এবার একটু জলও দিয়ে দেবো। আর এই গাছটাকে এবার আমি ছাওয়াই করে দেব। গাছটাকে এই সাইডে ছাওয়াই নিয়ে চলে এসেছি। এখানে আমার কয়েকটা গাছ রয়েছে, লঙ্কা গাছ, কসমস ফুলের গাছ। এখানেই এখন 4-5 দিন থাকবে, তারপরে গাছটাকে আমি রোদ্দুরের মধ্যে বের করে দেব। বন্ধুরা, এই অপরাজিতা ফুল গাছে মার্চ মাসে কি কি পরিচর্যা করলে আর কি কি জৈব খাবার দিলে আমরা সেই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো, আর সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি পরিচর্যা করি আর কি কি খাবার দিই। আর গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে যদি গাছের মধ্যে কোনো শুকনো ডাল থাকে, সেই ডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। আমার এই গাছটাতে কিন্তু কয়েকটা শুকনো ডাল রয়েছে, এইগুলোকে আমি প্রথমে কেটে দেবো। আর এই গাছটা যেহেতু লতানো, তাই আমার এই গাছটা কিন্তু অনেকটাই লম্বায়ও বেড়ে গিয়েছে। আমি ওপর দিকে ডালগুলো কিন্তু কয়েকটা কেটে দেব। গাছটা কতটা লম্বায় বেড়ে গিয়েছে। এখান থেকে দেখো ডালটা কেটে দিলাম, তাহলে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে। আর গাছটা কিন্তু অনেক ঝোপালো হবে। আর গাছে যত বেশি আমরা ডালপালা তৈরি করতে পারবো খাবার দেওয়ার পাশাপাশি, তত বেশি কিন্তু ফুল পাবো। আর গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলোকে তুলে পরিষ্কার করে ফেলতে হবে। আর গাছের নিচের দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে দিলাম, তাহলে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসটা পড়বে। আর এবারে গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে একটু মাটিটাকে খুশিয়ে আলগা করে নেব, তারপরে আমি কিন্তু গাছের গোড়ায় খাবারটা দেব। দেখো মাটিটা কিন্তু আমার মোটামুটি খোসানো হয়ে গিয়েছে। আর এবারে কি কি খাবার নিয়েছি সেটা তোমাদের একটু দেখায়। দেখো এখানে আমি সব জৈব খাবার নিয়েছি। আর এটা নিম খোল, এটা গুঁড়ো সরিষার খোল, এটা হাড়ের গুঁড়ো, এটা শিম চাচা, আর এটা কলার খোসার গুঁড়ো। কলার খোসাকে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এটা 1 বছরের পুরনো গোবর সার। আর এই খাবারগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব একসঙ্গে, তারপরে গাছের গোড়ায় দেব। এখানে দেখো আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর এবারে আমি কিন্তু এই সাইড দিয়ে দিয়ে দেবো খাবারটা, পুরোটাই দিয়ে দেবো। দেখো পুরো খাবারটাই দিয়ে দিয়েছি। আর এবার খাবারটা একটু মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এবারে আমি কিন্তু একটু বেশি করেই দেখো জল দিয়ে দিলাম, যেন এই যে তলার ছিদ্র থেকে জলটা বেরিয়ে যায়। আর এই খাবারটা দেওয়ার পাশাপাশি কিন্তু আরেকটা তরল সার আমাদের কিন্তু গাছে ব্যবহার করতে হবে, কারণ এই খাবারটা কিন্তু মাটির সঙ্গে মিশতে অনেকটাই সময় লাগবে। আর আমাদের কিন্তু একটা তরল সার ব্যবহার করতে হবে, সেটা ঘুঁটে ভেজানো জল। এই ঘুঁটে ভেজানো জল কিন্তু আমাদের 10 দিন ছাড়া ছাড়া কিন্তু গাছে দিয়ে যেতে হবে। আর যদি কারোর কাছে ঘুঁটে না থাকে, তাহলে এই যে 1 বছরের পুরনো গোবর সার যদি কারোর কাছে থাকে, সেই গোবর সারটাকে জলের মধ্যে ভিজিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে কিন্তু গাছে দিতে হবে। আর এই ঘুঁটের জল কিন্তু গাছকে একদম ঠান্ডা রাখে। এই গরমের সময় কিন্তু এই জলটা আমাদের দিয়ে যেতে হবে। আর তোমাদের কাছে যদি এই অপরাজিতা ফুলের গাছ থাকে, এই মার্চ মাসে কিন্তু তোমরা এই পরিচর্যাগুলো করো আর এই খাবারটা দিয়ে দাও, তাহলে কিন্তু এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আর এই গাছটা যেখানে ছিল সেখানে করে দেবো। ছাদে আমার আরও অনেক কাজ রয়েছে। আর এই লাউয়ের গাছগুলোকে আমি কিন্তু আজকে তুলে দেবো। এই গ্রো ব্যাগের মধ্যে 3টে গাছ রয়েছে, আর গাছগুলো দেখছো কেমন হয়ে গিয়েছে। আর এবছর কিন্তু প্রথম আমি আমার ছাদ বাগানে লাউ গাছ বসিয়েছিলাম, আর একটাও কিন্তু এই গাছগুলো থেকে লাউ হয়নি। ছোটো ছোটো কয়েকটা ধরেছিল, সব নষ্ট হয়ে গিয়েছে। আর তাই শুধু শুধু জায়গাটা জুড়ে কোনো লাভ নেই, গাছগুলোকে তুলে দিই, এর মধ্যে আবার অন্য গাছ বসানো যাবে। আর এই মাটিটাকে একটু খুশিয়ে নেবো। দেখো মাটিটাকে খুশিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই যে শিকড়গুলো রয়েছে এগুলোকে একটু বেছে ফেলে দেব।
আর এই মাটিটা কিন্তু হচ্ছে এই যে খুশিয়ে দিয়েছি এই বস্তার মধ্যে এরকমই এখন হচ্ছে কয়েকদিন থাকবে, তারপরে এর মধ্যে আমি আবার হচ্ছে গাছ বসিয়ে দেব, কারণ এই গ্রো ব্যাগটা কিন্তু অনেকটাই হচ্ছে বড়। আর এবার আমি হচ্ছে পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। আর এই করবি ফুল তো রোজই হচ্ছে ফুটছে, রোজই আমি তুলছি অনেক করেই। দেখো করবি ফুল তুলে নিয়েছে, নিচের গাছ থেকে দেখো কতগুলো হচ্ছে সাদা রঙের ডবল প্যাটার্নের অপরাজিতা ফুল নিয়ে এসেছি। আর ফুলগুলোর সাইজ দেখো কত বড় বড়। আমি কিন্তু এই জৈব খাবারগুলোই হচ্ছে গাছে ব্যবহার করি। আর এই দেখো ছাদের ওপরে একটা হচ্ছে এই সিঙ্গেল প্যাটার্নের অপরাজিতা ফুলের গাছ রয়েছে সাদা, এগুলোও তুলে নিচ্ছি। দেখো কয়েকটাই তুলে নিয়েছি। আর এই দেখো গাছটাকে আমি এখানে রেখেছি। আর এখানে তো একটা হচ্ছে এই গাছে ফুল রয়েছে দেখলে, এটাও তুলে নিলাম। আর আমার এই ম্যান্ডাভিলা ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই ডালগুলো থেকে হচ্ছে নতুন কত দেখো ডাল বেরিয়েছে। এটা আগের বছরের গাছ, ডাল থেকেই আমি চারা তৈরি করেছিলাম। আর প্রত্যেকটা যে নতুন ডাল বেরিয়েছে সেই ডালে দেখো কুঁড়ি ভর্তি। এটা কিন্তু হলুদ কালারের ফুলটা। আর এই নয়নতারা ফুল কিছুটা তুলে নেব। আজকে তো একটাও জবা ফুল ফোটেনি। আর আকাশটা মাঝের মধ্যে এত মেঘলা হচ্ছে আর মাঝের মধ্যে প্রচণ্ড রোদ উঠছে। আর এবারে হচ্ছে কিছুটা হচ্ছে এই পুদিনা পাতা তুলে নেব। এবছর এখনও পর্যন্ত কিন্তু পুদিনা পাতার শরবত খাওয়া হয়নি। আর এইগুলো তুলে নিয়ে হচ্ছে আজকে শরবত করব। আর এই পুদিনা পাতা হচ্ছে কিন্তু গাছ খুব সহজেই হচ্ছে করা যায় ছাদ বাগানে। একটা ডাল হচ্ছে বসিয়ে দিলে সেখান থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যায়, অনেক গাছ হয়ে যাবে। আমি কিন্তু এগুলো হচ্ছে ওই একটা হচ্ছে ডাল থেকেই করেছি এত গাছ, আরও আমার অনেক জায়গায় রয়েছে। এ দেখো এই যে শক্ত মতো যদি তোমরা এরকম ডাল নাও, এই ডালগুলো যদি মাটির মধ্যে পুঁতে দাও এর থেকেই চারা তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার সব ফুলও তোলা হয়ে গিয়েছে আর অনেকটাই পুদিনা পাতা তুলে নিয়েছি, এতেই হয়ে যাবে। আর এই দেখো কি হাওয়া হচ্ছে, দেখো মনে হচ্ছে ফুল আর পাতাগুলো সব উড়ে যাবে। আর আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।